নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন আমি তৈরি করে নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট আর চা। আজকের ব্রেকফাস্ট হলো বাটার ব্রেড আর দীপ্তেনি দুধ চা, আর আমার জন্য লিকার চা। হ্যাঁ, দুজন মানুষ হলেও দুজনেরই আলাদা আলাদা চা খাওয়ার অভ্যেস। দীপ্তেন দুধ চা খায় আর আমি সকালে লিকার চা ছাড়া অন্য কিছু খাই না। আর এই যে ওভেনটা দেখছো, এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আর আজকে আসছে আমার পিসিমণি, পিসেমশাই, দিদি, জামাইবাবু আর তাদের বাচ্চা। তো আজকে আমি একটু ব্যস্ত আছি। আর এই ওভেনটা আজকেই প্রথম রান্না করা স্টার্ট হবে, তাই ভাবলাম ভালো কিছু দিয়ে স্টার্ট করি। তাই ভাবলাম অল্প করে পায়েস বানিয়ে নিই। তো অল্প করে দুধ নিয়ে এসেছি, টেট্রা ছোটো প্যাকেটে দুটো দুধ নিয়ে এসেছি, আর অল্প করে চাল দিয়ে পায়েসটা বানাবো বলে ঠিক করেছি। এত দূরে দুজন একা একা থাকা সত্ত্বেও যখন এরকম একটা দিনে বাড়ির আত্মীয় স্বজনদের, বাড়ির লোকদের কাছে পাওয়া যায়, তখন ভীষণ ভালো লাগে। আর তাই সত্যি আজকে ভীষণ ভালো লাগছে যে পিসিমণি, পিসেমশাই, দিদি, জামাইবাবু আসবে। তো খুবই মনটা ভালো লাগছে যে কালকে দিনটা একা একা বোর হতে হবে না, সবাই মিলে হইচই করে কাটানো যাবে। তো আমি দুধটা বসিয়ে দিলাম গরম হতে। পায়েসটা করতেও ভালোবাসি, পায়েসটা খেতেও আমার ভালো লাগে, কিন্তু পায়েসটা করতে গেলে অন্য কাজ তো তখন করা যায় না, তখন একটু সময় নিয়ে পায়েসটাকে নাড়তে হয়। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আজকে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ খুবই অল্প চাল দিয়ে আমি পায়েসটা করব ঠিক করেছি। কারণ আজকে অনেক কিছু কাজ আছে, প্রচুর রান্নাবান্না আছে, তাই এরকম সিদ্ধান্ত নেওয়া। আর এরা চলে এসেছে আজকে। এখন রাত 12টা বেজে গেছে। তো দিদি, জামাইবাবু আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছেন। পিসিমণি, পিসেমশাই শুয়ে পড়েছে। আর এখানে অনেক আড্ডা, হাসি, মজা চলছিল। তো খুবই ভালো লাগছিল সুন্দর সময়টাকে এত সুন্দরভাবে কাটার জন্য। পিসিমণি, পিসেমশাইকে আর কুন্তলদা, টুকাইদিকে অনেক অনেক থ্যাঙ্কস যে এত সুন্দরভাবে আমাদের অ্যানিভার্সারিটাকে সেলিব্রেট করার জন্য। Happy anniversary to dear Dipten. Happy anniversary to আমি প্রথমবার এরকম রাসমেলাই কেকটা দেখছি। আমিও ফার্স্ট টাইম দেখছি। না, এটা মানে আমাদের যতবারই হয়েছে মিঠাই অর্ডার দেওয়া হয়েছিল এবং তারপর থেকে এটা আমাদের থিম হয়ে গেছিল একটা। আজকে অনেক কিছু চলছিল, এত কিছু বলছেন কিন্তু ভিডিওটা আরে আমার কি হয়েছে না, এখানে ব্যথা হচ্ছে, হা করতে পারছি না। দেখতে কেকটা এই জন্য আমি হা করতে পারবো, ভাবনা যে মিষ্টি পাবে, আমার এখানে ব্যথা হচ্ছে। এটা রবিবার দিন, এটা পরের দিন সকালে আমি, পিসিমণি, দিদির বাচ্চাটাকে নিয়ে নিচে গার্ডেনে গেছিলাম, আর ও সেখানে খেলা করছিল। তারই কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এত বড় একটা জায়গা পেয়ে ও বেশ খুশিই ছিল। আর এটা সন্ধ্যাবেলায় আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের সময়। তো তখন রাসু খুব এক্সাইটেড, সামনে এরকম ক্যামেরা পেয়ে খুব খুশিও। দিদির সঙ্গে ও ডান্স করছে, গান গাইছে, এরকম। বাড়িতে এরকম একটা বাচ্চা থাকলে আর কি চাই, ও একাই জমিয়ে রাখবে আর প্রত্যেকটা মানুষকে ব্যস্ত করে রাখবে। তো যাই হোক, ওর নিজের খেয়ালই ছিল, নিজের মতো নাচ গান এসব করছিল। আর এদিকে আমাদের পিসেমশাই ফটো তুলছিল। আর ও ভীষণ, মানে আমাদের থেকে বেশি এক্সাইটেড ও ছিল যে কেক কাটা হবে। ওর কাছে কেক কাটা মানেই হ্যাপি বার্থডে, তো সেটা নিয়ে ও ভীষণ এক্সাইটেড ছিল। তারপর এদিকে দীপ্তেন কেকটাকে রেডি করছে। তাও আমরা সবাই মিলে এনজয় করলেও আমি আমার দুই বাড়ির সবাইকে, মামাকে, আয়েলিকে ভীষণভাবে মিস করছিলাম আমরা। যদি বোলপুরের সবাই মিলে আমরা একসঙ্গে থাকতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তবে এখানে দুজন একা একা সেলিব্রেট করার থেকে এটা অনেক ভালো হলো যে বাড়ির কিছু মানুষকে তো কাছে পেলাম। যদিও আজকের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। প্রথমে প্ল্যান ছিল যে সকাল থেকে বাইরে বেরিয়ে যাব, আজকে বাইরেই খাওয়া দাওয়া, ঘোরা ফেরা এসব চলবে। কিন্তু তারপর টুকাইদি, কুন্তলার একটা কাজ এসে পড়ায় আমাদের প্ল্যানটা একটু পোস্টপন্ড হয়। আর তারপর এরকম প্ল্যান হয় যে বাড়িতেই সবাই মিলে সেলিব্রেট করব, আর সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর বাইরে ডিনার করব। তো সেই অনুযায়ী ঘরের ভেতরেই
ছোট করে অ্যারেঞ্জ করে কেক কাটা হয়। दिला ना तुम्हारा मेसा दिला ना নুনটাই খায় ফার্স্টে। সবাই মিলে এখানে খুব ভালো ডিনার করে বাড়ি ফেরা হলো। আজকের দিনটা আমাদের এইভাবেই কেটেছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। টাটা।